হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। আশা করি সবাই খুব ভালো আছে। আর নতুন একটি ভিডিওর সাথে সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর এই দেখো সকালবেলা কটা বাজে দেখতেই পেলে। সকাল এখনও অনেকেরই হয়নি, অনেকের কাছে এটা ভোরই। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর আমি চা আর মুড়ি খেয়ে রেডি হয়ে নিয়েছি। আমার বেরোনোর ছিল, আমাকে তো আর ঘুমালে হবে না, বৃষ্টি পড়লেও আমাকে যেতে হবে। তো ঝটপট করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আর এই দেখো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। আর চুলটাকে কি করব বুঝতে পারছিলাম না। তো তারপর আমার যা প্রত্যেক দিনের স্টাইল ওই রকমই হেয়ার স্টাইল করে নিলাম, মাথার ওপর ঝুঁটি। তো যাই হোক, এইভাবে না চললে আমার আর যে কটা চুল আছে সে কটাও আর থাকবে না। তো তারপর দেখো সাইকেল নিয়ে ঝিরিঝিরি বৃষ্টিতে চলে গেছি স্টেশনে। আর স্টেশনে খুব লোকজনও কম ছিল, একেই সকালবেলা, তার উপর আবার বৃষ্টি পড়ছিল। তো তারপর দেখো আমি চলে যাই ট্রেনে করে আমার জায়গায় কাজে। তো সেখানে কাজ টাজ কমপ্লিট করে একটু বেলার দিকে বাড়ি ফিরি। তো তখন বৃষ্টি আর পড়ছিল না, দেখতেই পারছো স্টেশন কতটা শুকনো। তো তারপর ঝটপট করে আমার কাজটা সেরে আমি চলে আসি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাড়ি এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। আর যখন খাচ্ছিলাম এরা আসে, এসে বলে আমরা এখন খেলা করছি, এই যে আমাদের বিয়ে বাড়ি ছিল, আমরা এখন এগুলো ঘাটে জল দিয়ে, মানে ঘাটে ওরা একটা ঘাট বানিয়েছিল, ওখানে জলে বিসর্জন দিতে যাচ্ছিলো নাকি। তো আমাকে বলছিল চলো তুমি ভিডিও করে দেবা। তো ওরা গেছিলো, ওদের সাথে সাথে আমি খাওয়া দাওয়া করে কোনো রকমে উঠেছি। তারপরে ওদের পিছন পিছন আমাকে ছুটতে ছুটতে যেতে হয়েছিল। আর এই দেখো এই জায়গাটাতে জল জমেছে, আর ওটাই ওরা ওদের ঘাট বানিয়েছে। আর কী করছে দেখো। তো তারপর দেখো তখন বাজে প্রায় 12টা মতো এরকম হবে। ওদের খেলা হয়ে গেলে আমি আর মা বলল একটু একজনের বাড়ি যেতে, তো তাদের বাড়ি যাচ্ছিলাম আমি আর মিঠি। এই যে দেখো, আর আমি বাড়িতে থাকবো মানে মিঠি আমার সাথে থাকবে, এটাই একদম স্বাভাবিক ব্যাপার, তোমরা এতদিনে জেনে গেছো। তো যাদের বাড়ি যাওয়ার কথা ছিল তাদের বাড়ি পৌঁছে গেছি দেখো। আর ওদের বাড়িতে এত লেবু ধরেছিল, বাতাবি লেবু, আমার দেখেই মনে হচ্ছিলো কামড়ে খেয়ে নিই। তো দেখো কি সুন্দর লাগছিল, এত রসে ভরা লেবুগুলো, এক একটা লেবু মানে অনেকটাই ওয়েট ছিল। আর এই দেখো অসময়ের ফল, মানে এখন যা আমের দাম, আর আম তো মনে হয় কারো গাছে নেই ফ্রিজে ছাড়া। তো তারপর দেখো এই আমগুলো দেখেও লোভ লাগছিল, এগুলো আষাঢ় মাসের দিকে নাকি পাকবে। তো যাই হোক, আর এই দেখো লেবুর দিকে আমি নজর সরাতেই পারছিলাম না। তো ওদের বাড়ি যা দরকার ছিল কথাটা বললাম, কথা বলার পর দেখো দেখলাম কত দোপাটি ফুলের চারা। তো আমার মনে হলো আমাদের বাড়িতেও দুটো লাগাবো। তো তার জন্য দুটো তুলতে গেলাম, আর তুলতে গিয়ে দেখি দেখো এখানে একটা ছোট্ট অপরাজিতার চারা বেরিয়েছে, আর এখানে পুঁই গাছেরও চারা বেরিয়েছিল। তো আমার যেটা দরকার ছিল ফুল গাছের চারা, তো ওই দুটোই তুলে নিয়ে চলে আসলাম। বেশ খানিকটা তুলেছিলাম, 4-5টা মতো। আর এইদিকে তুলসী গাছের একদম বৃন্দাবন হয়ে গেছিলো। তো তারপর আমাদের পুচকি বলছিলো ছাগলটা ডাকছে একটু আদর করে দাও। তো ওকে একটু আদর করলাম, আর ও একটুকে চটকে দিল। তারপর আমরা দুজনে মিলে বাড়ি চলে আসলাম, বৃষ্টি আসছিলো আর স্নান ধানও করার ছিল। তো রাস্তায় আস্তে আস্তে দেখো আমার ক্যামেরাটাই আমি উল্টে ফেলেছি, কখন আমার খেয়াল নেই। তো তারপর মিঠি আর আমি মিলে ঝটপট ঝটপট করে বাড়ি চলে আসি। আর বাড়ি আসতে গিয়ে ওই যে মিঠির রাস্তার ধারে ফুরফুরি দেখতে পেয়েছিল, আমাকে একটা ফুরফুরি ছিঁড়ে দাও, ফুরফুরি ছিঁড়ে দাও, নাও ফুরফুরিই ছিঁড়ে দিলাম। তো তারপর বাড়ি এসে ঝটপট করে স্নান করে নিই, আর তারপর জামা কাপড় মেলতে ছাদে চলে যাই। আর জামা কাপড় কটা মেলতেই হতো, তার কারণ ছিল এরপরে আর আমি সময় পাবো না। আর মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর হয়ে আছে। যে কটা শুকিয়েছে সে কটাকে ঝটপট করে আগে তুলে নিয়ে, আর যে কটা বাকি ছিল মানে ভিজে ছিল সেগুলোকে মেলে দেওয়ার চেষ্টা করছি। আর সকালবেলা সব কাচাকুচি মা একবার করেছিল যেহেতু। আর তো তারপর দেখো ঝটপট করে মেলে নিচ্ছে। আর মেঘটা দেখো তোমরা, শুধুমাত্র মানে এই ঝেঁপে জল আসবে, তাও আমার কত দুঃসাহস, আমি ওগুলোকে মেলে দিচ্ছিলাম। ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা হালকা রোদও ছিল। তো ঝটপট করে ওগুলো আমি মেলে দিই।
তো তারপর ওগুলো মেলার পর দেখো মেঘটা দেখে আমার ভীষণ ভয় লাগছিলো, তো একটু ছাদে দাঁড়িয়েছিলাম। তারপর ছাদ থেকে কতগুলো ফুল ছিল সেগুলো তুলে নিলাম, কারণ পুজো করতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর জবা গাছে একটাও ফুল ফোটেনি, ফুল যা ছিল এই নয়নতারা ফুল গাছে। আর এই যে অপরাজিতা সাদা রঙের, এটাতে খুঁজছিলাম ফুল, এখানেও নেই। তো যাই হোক, নিচে এসে পুজো টুজো করে নিলাম। পুজো করার পর আমাদের পুচকি দেখি পড়তে বসে পড়েছে, ওকেও আমি স্নান করিয়ে দিয়েছিলাম বাড়ি এসে। তো ও পড়ছিল, তো আমার কাছেও আমি একটুখানি নিয়ে পড়তে বসলাম। তো তখনও খাবার হয়নি, মানে ভাতটা হয়নি। তো ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি আর ও মিলে একটু পড়া করে নিচ্ছিলাম। আর এই দেখো আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কারণ সকালবেলা গেছিলাম একদম একবার জল একবার বৃষ্টিতে মাথায় জল পড়ে মাথা খুব ব্যথা করছিল, তো তার জন্য একটু শ্যাম্পু করে নিয়েছিলাম। মাথায় তেল দেওয়ার তো কোনো কথাই হবে না, কারণ তেল দিলে আমার মুখে র্যাশ ভর্তি হয়ে যায়। তো যাই হোক, দেখো মিটি ঝটপট করে পড়ে নিচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি দুজনে মিলে। ঘুম থেকে উঠে দেখি দাদা নিয়ে এসেছে, কি বেশ এটাকে বলো তো, ভুলে যাচ্ছি, ভুট্টা। হ্যাঁ, তো ও আমাকে বললো আমাকে একটু দাও। আর মাথাটা দেখো ভেঙে ফেলে দিয়েছি, কারণ ওইখানটা মানে পোড়া ছিল। তো তারপর মিঠি ওটা খেতে আরম্ভ করে দেয়। তো আমি বলে আমাকে আধখানা দে। তো দেখো আমাকে এইটুকুই দিয়েছে। তো এইটুকু খেয়ে আমি বিকালবেলা একটু ঘুরছিলাম রাস্তায়। তো তারপর আমি পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে বাড়ি এসে মা বললো পরোটা করতে, তো আমি পরোটা করতে যাচ্ছি, মানে করছিলাম। আর দেখো ও বসে পড়েছে পরোটা করতে। আর ওর বেলুন চাকিটা আর বেলুনটা দেখেছো, মানে হামাল দিস্তার ওই হ্যান্ডেলটা আর থালা নিয়েছে ওকে। আর এটা আমি ওকে দিয়েছি, কারণ ও আমার সাথে পরোটা বানানো শিখবে বলছিল। আমি নিজেই ভালো পারি না, তো ওকে কি শেখাবো। তো যাই হোক, চেষ্টা করছিলাম ওকে শেখানোর, আমি নিজেও করছিলাম। আর কি বলো তো, দরকার এত মানে শেপ আনার, খাবো তো সেই পেটে, হওয়া নিয়ে কথা। তো যাই হোক, দেখো ও ঝটপট করে আমার মতো বানানোর চেষ্টা করছিল, দেখো ঘুরিয়ে ঘুরিয়ে। ওকে কিছুক্ষণ শেখানোর পর আমি নিজের মতো বেলে নিচ্ছিলাম, কারণ ওর সাথে ওইটা নিয়ে খেলা করতে বসলে আর সময় চলে যাবে, কিছুই কাজ হবে না। আর এইদিকে বৌদিও তরকারি রান্না করবে, মানে যে পরোটার সাথে যেটা খাওয়া হবে সেটা বানানো হবে। আর এদিকে রুটিও হবে, দুটোই হচ্ছে আজকে। আর এই যে দেখো আমি ঝটপট করে সব এক এক করে বেলে নিই। আর এইদিকে মা ছোলার ডাল করবে, তার জন্য ছোলাটাকে প্রেসারে সিটি দেওয়ার জন্য রেডি করে। আর এই দেখো আমাদের পাকুনি এদিকে একটা মাত্র বেলতে পেরেছে, আর এই যে আর একটা বেলছে। তো ও বলছে মনি তোমার মতো কেন বড় হচ্ছে না। আমার কাছে তো কোনো অ্যান্সার ছিল না, কি বলবো। আমি বললাম তুমি পুচকে, তাই তোমার পুচকের মতো হচ্ছে। তো তারপর ওর সবসময় অনেকই কোশ্চেন থাকে, তো সেগুলো থামিয়ে দেখো ওকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম। তো তারপর দেখো আমার কিছু একদিকে মানে ভাজছিলাম আর কিছু বেলছিলাম, তো ওর পরোটাটা দেখতেই পেলে। আর এই যে দেখো আমি ভেজে নিচ্ছিলাম। এবার অনেকেই বলতে পারে কড়াইয়ে কেন আর এই ছাকনা হাতা দিয়ে কেন। ছাকনা হাতা দিয়েই আমরা রান্না করি, সুবিধা হয় নাড়তে, তো ওটা দিয়েই করি। আর কড়াইয়ে আমার করতে সুবিধা লাগে, তো কড়াইয়ে করি, কারণ ঘুরিয়ে অনেকটা করতে পারি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে বৌদির ছোলার ডাল নারকেল দিয়ে একদম রেডি, দেখেই খুব ভালো লাগছিল, আর আমার তো প্রিয়। আর এই দেখো পরোটা, আর এই যে আমাদের কুচু যেটা বেলেছিল ওর পরোটা, ওটাই ওকে ভেজে দিয়েছি। তো তারপর দেখো এই যে আমাদের পরোটাগুলো রেডি হয়ে গেছে। আমি বললাম না আমি ভালো পারি না, কিন্তু খেতে টেস্টি হবে, সাইজ যে যা সে যেমনই হোক। তো তারপর দেখো আমি পরোটাটা নিয়ে যাই, ও কাঁদছিল যে আমার পরোটা দাও আমার পরোটা। আর এইদিকে দেখো গরম গরম পরোটা আমিও একটা নিয়ে নিই খাবো বলে, মা একটা তুলে নেয় খাবে বলে। আর এই যে দেখো আমাদের পুচকির জন্য পুচকির স্পেশাল পরোটা নিয়ে চলে যায়। আর ওর এইদিকে আমার ঘরে যখন আমি থাকবো, ওর আমার ওড়নাগুলোকে নিয়ে বউ সেজে খেলা করতে খুব ভালো লাগে, তো সেটাই ও করছিল। আর ওকে আমি দেখাচ্ছিলাম ওর পরোটা, তো ও বলছে দেখ আমার পরোটা তাই আমারটা বড়, আর তোমার পরোটা তুমি ছোট তাই তোমারটা ছোট। তো তারপরে দেখো ওর খুব ভালো লাগছিল, ও খেয়ে নিয়েছিল, কারণ এরপর আবার ওকে দুধ রুটি খেতে হবে, তাই ওটাকে আগেই দিয়ে দিয়েছিলাম। তো তারপর ও ঝটপট করে ওকে খাইয়ে দিই, কারণ ও একটু খেতে গেলে ওর দুষ্টুমি, কোনো খাবার খেতে চায় না।
তো তারপর দেখো ওর খাওয়া হয়ে গেছে, আর এই যে জল দিচ্ছিলাম ওকে খেতে। আর এই যে আমার বোতলগুলো আমি সারাদিনে যেগুলো খাই সবই প্রায় শেষ হয়ে গেছিলো, তো ওইগুলো ভরতে হবে। তো রাতের খাবারও খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।